আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে প্রজেক্টটাতে কাজ করব এটা হচ্ছে আরেকটা এআই দিয়ে ডিজাইন করা প্রজেক্ট। অবশ্যই আপনাদেরকে আমি এআই দিয়ে ডিজাইনটা বেশি দেখাচ্ছি। কারণ এখন যদি ২০২৪ সালে আপনি মনে করেন যে আপনাকে কোনো কিছু হ্যান্ড ড্রয়িং করতে হবে বা কোনো কিছু ইলাস্ট্রেশন করতে হবে ম্যানুয়ালি, আসলে সেটার প্রয়োজন নাই। আমরা এআই দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ করে নিতে পারতেছি এবং আমি এআই দিয়েই আমার ক্লায়েন্টের কাজ করতেছি। শুধুমাত্র মাইক্রোস্টক বা প্রিন্ট অন ডিমান্ড না, আমার ক্লায়েন্টের কাজগুলাই আমি প্রায় 90% সব এআই দিয়ে করতে পারতেছি। তাহলে এর থেকে বড় কিন্তু আর কিছু নাই। তো দেখেন, আমরা এখানে একটা প্রজেক্টে কাজ করতেছিলাম। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট, সে এই ইমেজটা কোথাও থেকে বানায় নিয়ে আসছে, বাট এটা একটা ইমেজ। তো সে চাচ্ছে আমি এটাকে ইউজ করে তার জন্য একটা প্রফেশনাল লোগো করে দিই। যেমন এই যে LM কসিং, এটা হচ্ছে তার কোম্পানির নাম। তো এখানে এটা কোনো একটা সফটওয়্যার দেশে তৈরি করছে, এটা খুবই আনপ্রফেশনাল একটা ফন্ট হয়েছে, বা যে কোনোভাবে হোক সে এটাকে নিয়ে আসছে আমার কাছে। তো প্রথমত হচ্ছে আমি এটাকে ইলাস্ট্রেট করছি, আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে আমরা যেভাবে দেখাইছিলাম যে আমরা এটাকে নর্মালি যদি আগে আউটলাইনগুলোকে ইলাস্ট্রেট করে নিই তাহলে শুধুমাত্র আমরা এরকম শেপ পেয়ে যাব। তো যাই হোক, সেটাকে ইলাস্ট্রেট করার পরে এটা হচ্ছে আমি তার জন্য বিভিন্ন ভার্সন তৈরি করছি, যেখানে আমি ফন্টগুলোকে প্রফেশনাল ফন্ট নিয়েছি, LM কোচিং, এই যে স্পার্টান যে সোলজারটা, এটা ডাম্বেলটা ধরেছিল সেটাকে ভেক্টর ইলাস্ট্রেট করছে, এটা কখনো এর ফাটবে না। এখানে আমি ইওর ট্যাগ লাইন হিয়ার একটা অপশন রাখছি, অর্থাৎ সে যদি চায় তাহলে এখানে কোনো একটা ট্যাগ লাইন আমি তার জন্য বসাই দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে তার জন্য আমি যে ভার্সনটা তৈরি করছি তার লোগো থেকে। এখন সে চাচ্ছিল যে তার কাছে কোনো ট্যাগ লাইন নাই। তো ট্যাগ লাইন না থাকলে সে কি চাচ্ছিল, যে এখানে আমি এমন একটা ডিজাইন করি যে এখানে আমার কোনো ট্যাগ লাইন বা নিচের কোনো অংশের প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা অংশ থাকবে। তো সেইখানে আমি তার জন্য এই দুইটা ডিজাইন করছি। এখানে কোনো ট্যাগ লাইনের কোনো অপশন নেই, শুধুমাত্র একটা স্পার্টান সোলজার দুটা ডাম্বেল ধরে আছে, এবং এটাকে আমি এই LM কোচিং লেখাটাকে এরকম রাখছি। তারপর একটা সে চাইছিল যে আমি LM কোচিংটাকে LMC এটাকে বড় হাতের রাখি, বাকিগুলোকে ছোট করে দিই। তো সেই ক্ষেত্রে আমি তার জন্য এইটা হচ্ছে ফাইনাল ডিজাইন করছি। এখন মনে করেন যে এরকম একটা ডিজাইন যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কিন্তু ড্রয়িং করা ছাড়া কোনো অপশন নাই। কারণ এরকম একটা সোলজার আমরা ড্রয়িং করা ছাড়া কোথাও পাবো না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কিন্তু সিম্পলি এটাকে এআই দিয়ে জেনারেট করে নিতে পারতেছি। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমার সেই সোলজারটা, যেটা আমি এআই দিয়ে আসলে জেনারেট করে নিয়েছিলাম। তো এখানে আমি জাস্ট এটাকে, এটা হচ্ছে ব্ল্যাক লাইন ছিল, আমি ব্ল্যাক লাইনটাকে ট্রেস করে নর্মালি যে ব্ল্যাক লেয়ারটা আসে আমাদের, সেই ব্ল্যাক লেয়ার করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই ব্ল্যাক লেয়ারের মধ্যে আমি কালার দিয়ে এই ইমেজটা তৈরি করছি। এখন এটা জাস্ট আপনারা ফ্লাক্স এআই ইউজ করতে পারেন। এখান থেকে দেখেন, ইলাস্ট্রেশন অফ এ মাস্কুলার স্পার্টান সোলজার হোল্ডিং টু ডাম্বেলস ইন হিজ হ্যান্ড লুকিং স্ট্রেট টু দ্য ক্যামেরা ভেক্টর আর্ট। তো এটা কি হচ্ছে, এটা এরকম একটা ইমেজ আমাকে দিছে, যেটা কিন্তু এক্স্যাক্টলি ওই ইমেজটার মতন না, বাট এটা অনেক আগের একটা ডিজাইন, মোটামুটি 3 থেকে 4 মাস আগের ডিজাইন। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে দুই একবার ট্রাই করতে হবে। যেহেতু এটা পুরোনো প্রজেক্ট আমি দেখাচ্ছি, ফলে এক্স্যাক্টলি ওরকম ইমেজ এখন আসে নাই। বাট আপনি যদি 3 থেকে 4 বার ট্রাই করেন এরকমভাবে, তাহলে এরকম দেখেন আমার এরকম একটা ইমেজ চলে আসবে, যেখানে এই এইটা বা বডি বিল্ডার বা স্পার্টানটা সামনের দিকে ফিরে আছে এবং ডাম্বেলটা ঠিক এই পজিশনে ধরে আছে। বা এক্স্যাক্টলি আমি জানতাম না যে এই পজিশনে এই ইমেজটা দিবে, তো যখন দিছে এটাকে দিয়ে আমি আমার ডিজাইনের মধ্যে ইউজ করছি। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারবেন যে নর্মালি আমরা এরকমভাবে কিন্তু ইমেজটা তৈরি করতে পারি, এবং সিম্পলি এটা যেভাবে ফটোশপ দিয়ে আমরা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করি সেইভাবে কিন্তু করা। তাহলে দেখেন, আমরা এত বড় একটা ডিজাইন বা এরকম ডিটেলড একটা ডিজাইন কিন্তু নর্মালি আমার করতে গেলে অবশ্যই অনেক সময় লাগতো, প্লাস এত ভালো ড্রয়িং হয়তো আমি চাইলেও করতে পারতাম না। তবে এখানে আমি একটা ইফেক্টর অ্যাপ্লাই করছি, আপনাদের একটু দেখাই দিই। যেমন দেখেন, এখানে দুইটা পার্ট আছে, অর্থাৎ মূল যে স্পার্টন পার্টটা আমার এখানে আছে সেটা দেখেন, সেটা হচ্ছে আমার এই যে শেপটা আছে এই শেপটার মধ্যে আমি ক্লিপিং মাস্ক করে দিছি, বা ক্লিপিং মাস্ক করে এই যে এইখানে হচ্ছে মূল শেপটা। এখন আমি চাচ্ছি যে এই ডাম্বেলটা বাইরে বের হয়ে থাক, যেমন এটা কিন্তু বাইরে বের হয়ে আছে এই অংশটুকু। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমার মেইন শেপ, তাহলে এখানে এটাকে আমি কপি করব। এই যেটা ক্লিপিং মাস্কের মধ্যে আছে এটাকে আমি কপি করব। এটাকে কপি করলাম, কপি করার পর আমি এইখানে সবার উপরে পেস্ট করব। করে এবার যে অংশটা আমার এর বাইরে থাকার কথা, বা যে অংশটা আমার বাইরে থাকবে, বাকি অংশটাকে আমি জাস্ট এখান থেকে মুছে দেব। ঠিক আছে। তো মুছে দেওয়ার জন্য আমি নর্মালি এখান থেকে ইরেজার টুল দিয়ে মুছে দিতে পারি এইভাবে। তো এখান থেকে আমি সব কিছুকে সিলেক্ট করতেছি, করার পরে আমি এখান থেকে এই যে অংশটা বা যেটা আমি চাচ্ছি না যে এটা আমার ডিজাইনের মধ্যে বাইরে থাক, সেটাকে আমি এখান থেকে এরকমভাবে মুছে দেবো। একটুখানি সময় লাগবে এটাকে পারফেক্টলি করতে, বাট তারপর আমার ডিজাইনটা এরকম দেখা যাবে। যেমন এখান থেকে দেখেন, এই যে অংশটা চলে আসতেছে এটা কিন্তু এটার ভিতরে থাকার কথা, তাহলে এটাকে আমি ওইখানে দিয়ে দিলাম। এই যে অংশটা আছে এখানে, এগুলাকে আমি মুছে দিচ্ছি। এটা ডিজাইনের অংশ, এটাকে মুছে দিলাম, এটাকেও এখান থেকে মুছে দিতে পারি। তাহলে সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে যে স্পার্টানটার নিচের অংশটা আমার
ক্লিপিং মাস্কের মধ্যে থাকলো, উপরের অংশটা ক্লিপিং মাস্কের বাইরে বের হয়ে থাকলো। আর এটা হচ্ছে নর্মালি একটা ইফেক্ট, আর্ক লোয়ার ইফেক্ট দেওয়া। এটা দেখানোর কিছু নেই, আপনারা অবশ্যই বুঝবেন। তো যাই হোক আর কি, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা মনে হয় কোথাও বা কোন এআই আপনারা ইউজ করবেন, এআই নিয়ে আমার পুরো ডিটেলসে আরও একটা ভিডিও আসবে, যেখানে আমরা কোন এআই দিয়ে কোন ধরনের কাজ করবো এগুলো সব বিস্তারিত বলবো। আগে আপনাদেরকে কিছু কাজ আমি দেখাই, একটু প্রজেক্ট সম্পর্কে ধারণা দিয়ে নিচ্ছি।